হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাক। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি ও দিদি চলে গিয়েছিলাম দিদার বাড়িতে কুমড়ো শাক আনতে। কুমড়ো শাকগুলো খুব কচি ছিল। আমি দেরি না করে কুমড়ো শাক কাটতে শুরু করলাম। আমি শুধু ডাঁটাগুলো কেটে নিলাম। তারপর আমি শাক নিয়ে বাড়ি চলে আসলাম। দিদিকে বললাম কুমড়ো শাক কেটে দিতে, ও তার আগে শাক বেছে নিচ্ছে। শাক বাছা হয়ে গেছে, ডাঁটা ও পাতাগুলো আলাদা করে নেব। আগে পাতাগুলো কুচিয়ে নেব। এরপর ডাঁটাগুলো কেটে নেব। কুমড়ো শাক কেটে নেওয়া হয়ে গেছে। এরপর বেগুন ও আলু কেটে নেব। শাক, আলু ও বেগুন ধুয়ে নেব। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ গরম তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ভাজা চিংড়ি মাছ তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দেব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 3-4টা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব আদা বাটা। আরও 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দেব কুমড়োর শাক ও আলু বেগুন। পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে কুমড়োর শাক মিশিয়ে নেব। দুই 3 মিনিট ভালোভাবে ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ শাকের সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 8-10 মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। 3-4 মিনিট ভালোভাবে কষে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ ও সামান্য চিনি। ভাজা চিংড়ি মাছ শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট কষার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 5-6 মিনিট পরে ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল শুকনো শুকনো হলেই তৈরি কুমড়ো শাক। তৈরি হয়ে গেছে বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।